স্বপ্নের ছোঁয়া ইন্টেরিয়র ডিজাইন এর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি প্রজেক্টে। তো এটি কাজ চলতেছে দিয়াবাড়িতে। তো আগেই বলে নিচ্ছি, আমি কিন্তু সরাসরি মিস্ত্রি, কোনো ইঞ্জিনিয়ার কিংবা কোম্পানি নয়। এখানে একদম অল্প খরচের মধ্যে কাজ করা হয়, যেহেতু আমার কোনো অফিস নেই, কোনো মার্কেটিং কিংবা আরো ইত্যাদি কোনো খরচ নেই। সেই কারণে আমি খুব অল্প খরচে কাজ করে থাকি। আর এখানে ব্যবহার করা হয়েছে সাদা পার্টেক্স বোর্ড এবং ক্রাউন্টিক বোর্ড। সাদা পার্টেক্স যেগুলো সেগুলোতে আমরা ডুকু পেন্ট করব, এবং ক্রাউন্টিক বোর্ড যেগুলো সেখানে আমরা লেকার পলিশ করব। তো এখানে অল্প কিছু কাজ করা হয়েছে। তার মধ্যে আপনার ড্রয়িং রুম এবং ডাইনিং রুম, কিচেনে অল্প কিছু কাজ, আর আপনার মাস্টার বেডে ছোট্ট একটা ক্যাবিনেট করা হয়েছে। এখনো আমাদের কাজ শেষ হয়নি, এখানে রঙের কাজ চলতেছে। রঙের কাজটা কমপ্লিট হলেই আমরা ইলেকট্রিকের কাজগুলো করে ফেলবো, লাইট লাগিয়ে ফেলবো। লাইট লাগানো শেষ হলেই আমাদের কাজ শেষ। তো রঙের কাজটা কয়েকদিন সময় লাগবে। তো এটা পর্দার গ্যালারি, এখানে পর্দা লাগানো হবে ভিতর দিয়ে, জানালা আছে যেহেতু। আর এখানে একটি আমরা ফোল্ডিং ডোর বানিয়ে দিয়েছি। হ্যাঁ, ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে যাওয়ার জন্য আলাদা মাঝখানে একটি পার্টিশন সেপারেশন করে দেওয়া হয়েছে এই ফোল্ডিং ডোরটির মাধ্যমে। তো এই কাজটিও এখনো বাকি আছে। আমরা এখানে গ্লাস লাগাবো, তো গ্লাসগুলো লাগাবো। রঙের কাজটা একটু চাপলেই তারপরে আমরা গ্লাসগুলো লাগাবো। ফোল্ডিং ডোর, দরজাগুলো ভাঁজ হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি এখন ডাইনিং রুমে। ডাইনিং রুমে একটি সিলিং করা হয়েছে, তো এখানে এস সিস্টেমের মতো। তো আসলে এখন দেখতে যতটুকু ভালো লাগছে, রং কমপ্লিট হয়ে গেলে, লাইটিং হয়ে গেলে তখন আমাদের আরো সুন্দর লাগবে। তো রংটা সপ্তাহখানিক লাগবে আমাদের। রংটা শেষ হলে আমরা আবার আরেকটি ভিডিও দিব। চলে আসলাম এখন আমরা মাস্টার বেডে এখানে ছোট্ট একটি ক্যাবিনেট করা হয়েছে, ওয়াল ক্যাবিনেট। এখানে আমরা ব্যবহার করেছি 18 mm প্লাইবোর্ড, এবং ভিতরে এনামেল পেন্ট করব, এবং বাইর সাইডটা যেগুলো পাল্লা সেগুলো আমরা অ্যাক্রিলিক শীটের পাল্লা দিয়েছি। তো কমপ্লিটের পরে আমরা বাইরের প্রসঙ্গটা সহ আপনাদের ভিডিও দিব। তো এখন চলে যাচ্ছি কিচেন রুমে। কিচেন রুমে এখানে একটি গ্যাপ ছিল, গ্যাপের মধ্যে আমরা ক্যাবিনেট করে দিয়েছি, এবং এই সোজা উপরে অন্য ফ্লোরে সেটাতে বাথরুম ছিল, তাই এখানে পাইপ আছে, পাইপগুলো দেখা যাবে না পাল্লাগুলো লাগিয়ে ফেললে। তো এই যে কিচেন রুমে খুব বেশি একটা কাজ হয়নি। তো আমরা কাঠের ফ্রেম দিয়ে নিচে চৌকাঠ দিয়ে পাল্লা দিয়েছি হচ্ছে আপনার অ্যাক্রিলিক শীট, উপরে একটা ছোট্ট একটা বডি তৈরি করা হয়েছে, ওখানেও আমরা অ্যাক্রিলিক শীটের পাল্লা এবং গর্জন প্লাইবোর্ডের